যে আমাদেরকে তো ইতিহাসগুলো আসলে পড়ানো হয় নাই, আমাদেরকে ইতিহাস পড়ানো হয়েছে শুধু শেখ মুজিবের ইতিহাস পড়ানো হয়েছে। সেটাকে সাধারণত জেন জেড যারা, তারা এটাকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে ঘোষণা করেছেন। সেই হিসাবে যদি আমরা কাউন্ট করি তাহলে হয়তো এই জেনারেশনের কাছে নতুন স্বাধীনতা দিবস হচ্ছে আপনার 5ই অগাস্ট। বর্তমান জেনারেশন জেএনজি তারা স্বাধীনতা মানে কি, বিজয় দিবস মানে কি, কি ভাবেন আসলে? কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইখলাসুর রহমান। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আপনাদের মতামত সুস্পষ্টভাবে এবং স্বাধীন চেতনাভাবে দিতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক আজকের মতামত। এখন আমাদের যে স্বাধীনতা দিবস সেটা তো হচ্ছে 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস, আর বিজয় দিবস হচ্ছে 16ই ডিসেম্বর। কিন্তু জুলাই আগস্টের যে বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের যে অর্জন, সেটাকে সাধারণত জেন জেড যারা, তারা এটাকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে ঘোষণা করেছেন। সেই হিসাবে যদি আমরা কাউন্ট করি তাহলে হয়তো এই জেনারেশনের কাছে নতুন স্বাধীনতা দিবস হচ্ছে আপনার 5ই অগাস্ট। আর আলটিমেটলি 16ই ডিসেম্বর হচ্ছে আমাদের মূল যে বিজয় দিবস, সেটা হচ্ছে 16ই ডিসেম্বর। কারণ 16ই ডিসেম্বরে পাক হানাদার বাহিনী বাংলাদেশের মুক্তি বাহিনীর কাছে তারা হচ্ছে তাদের অস্ত্র সমর্পণ করেছিল, এবং তারা মূল যে তাদের পরাজয় সেটা 16ই ডিসেম্বর মেনে নিয়েছিল। সেই কারণে ডেফিনেটলি 16ই ডিসেম্বর আমাদের মূল বিজয় দিবস। এই সাম্প্রতিক বর্তমান যে তাদের কাছে স্বাধীনতা বিজয় দিবস হলো 24 সালের 5 আগস্ট, ঠিক আছে। আর পূর্বের যে স্বাধীনতা ছিল সেটাও কিন্তু আমাদের মতো মানুষরা এবং আমাদের সিনিয়ররা এরা কিন্তু মেসেজ দেওয়া উচিত তাদেরকে, যে স্বাধীনতা এমন একটা জিনিস যেখানে আমরা সুন্দর সমৃদ্ধ রাষ্ট্র গঠন করতে পারি, রাষ্ট্র চালিয়ে নিতে পারি, সবাই ভালো দিকটা তুলে আনতে পারি। সেই সুবাদে আমি মনে করি যে প্রজন্মের কাছে, নতুন প্রজন্মের কাছে আমরা পর্যায়ক্রমে এই মেসেজগুলোই পাঠানো। আর আজকে এখানে আসার উদ্দেশ্য হলো যে নতুন প্রজন্মরা জানুক যে পূর্বে এরা কিন্তু একটা ম্যাপের ভিতরে ছিল, এবং এটা বুঝতে পারছে যে এদেরকে যদি রাখা হয় তাহলে বাংলাদেশ অনেক উন্নত হবে। তার জন্য তাদেরকে হত্যা করা হয়েছে। তাদেরকে স্মরণ করতে আসা মানে তাদের অনুপ্রেরণাগুলো আমরা সংগ্রহ করা এবং মনে রাখা, এবং নতুন প্রজন্ম এটা জানুক যে আমরা এখানে কেন এসেছি। বর্তমান যে জেনারেশন অর্থাৎ জেনজির কাছে আছে প্রত্যাশা, এই জাতির কাছে প্রত্যাশা, এবং এই যারা আমাদের দেশ পরিচালনায় আসবেন তাদের কাছে আমাদের যে প্রত্যাশা সেটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধ আসলে কিসের জন্য হয়েছিল। আমরা যে একটা পাকিস্তানের যে কি বলে এক মানে বৈষম্যর শিকার ছিলাম, ওই সময় আমরা এটার জিনজির ভেঙে আমরা যে বের হয়ে এসেছি, আমাদের একমাত্র একটা লক্ষ্য ছিল সেটা স্বাধীনতা। অর্থাৎ আমরা এই দেশে, এই ভূখণ্ডে স্বাধীনভাবে বসবাস করতে চাই, স্বাধীনভাবে বলতে চাই, স্বাধীনভাবে লিখতে চাই, এবং স্বাধীনভাবে চলাচল করতে চাই। আমরা ঠিক স্বাধীনতার পর থেকে নিয়ে 24 পর্যন্ত দেখেছি বরাবরই আমাদের এই প্রত্যাশাকে ছোট করে দেখা হয়েছে এবং প্রত্যাশা বাস্তবায়ন করতে দেওয়া হয় নাই। যার কারণেই কিন্তু 24-এ এসে আমাদের একটা জুলাই এবং আগস্টের মতো একটা অভ্যুত্থান দেখতে হয়েছে, যে আমরা আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছি। আমরা চাই আমাদের লেখার স্বাধীনতা, বলার স্বাধীনতা এবং চলাচলের স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছি, এবং লড়াই করার পর এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আরেকটা স্বাধীনতা পেয়েছি। এবং এরপরে যারা নেতৃত্বে আসবে তাদের কাছেও আমাদের প্রত্যাশা একটাই, আমরা 71 থেকে 24 পর্যন্ত যে বৈষম্যর শিকারটা হয়েছিলাম, ঠিক 47 থেকে 71 পর্যন্ত একটা বৈষম্যের শিকার ছিলাম, 71 থেকে 24 পর্যন্ত একটা বৈষম্যের শিকার ছিলাম। 24-এর পর যেন আমরা এই বৈষম্যের শিকার আর না হই, আমাদের প্রতি যেন বৈষম্য করা না হয়, এবং আমরা চাই আমাদের বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা এবং কথা চলাচলের স্বাধীনতা। সর্বোপরি একটা কথাই বলতে চাই, আমাদের এই ভূখণ্ডের যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সে স্বাধীনতা যেন বজায় থাকে। বিজয় দিবস অবশ্যই এটা আমাদের একেবারে দারুণভাবে আসলে আমাদের পরবর্তী যে আরো যেমন 24-এর যদি আমরা বলি, তো এই 24-এ আমাদের কিন্তু এই স্বাধীনতা বিজয় দিবসগুলো প্রভাব ফেলছে। কারণ আমাদের এই সময়ের যত মুক্তিযোদ্ধা ছিল, বড় বড় বীর শহীদরা ছিল, তাদের কথাবার্তাও কিন্তু আমাদের প্রভাব ফেলছে। যেমন জহির রায়হানের যদি কথা বলি, উনি একজন বুদ্ধিজীবী, শহীদ বুদ্ধিজীবী, উনি মনে সর্বশেষ শহীদ 71-এর। তো উনার একটা কথা ছিল যে সামনে ফাগুনে আমরা দ্বিগুণ হব। এই কথাটা কিন্তু আমাদের 24-এ দারুণভাবে প্রভাব ফেলছে, এবং কি একজনকে ধরে নিয়ে গেছে তো বলছে যে আমাকেও নিয়ে যাও, যে আরো যাওয়ার যে একটা যে আমরা মানে জেলখানা আমরা পূর্ণ করবো আমাদের দিয়ে, মানে এই যে একটা চেতনা, এটা আমরা 71 থেকেই নিছি।
বলতে গেলে। এই যে 5ই আগস্টের যে হ্যাঁ, এইটাই আমি বলতেছিলাম আপনাকে, যে আমাদের কিন্তু এই চেতনাটা, যে তুমি জেলখানায় ভরবা, কয়জনকে ভরবা, আমরা আরো যাব, এমন হয়ে যাবে যে জেলখানায় আমাদের পুরো জাতি চলে গেছে, তো জেলখানা শর্ট পড়ে যাবে না। দেখুন, আমাদের কাছে শুধু স্বাধীনতা, বিজয় দিবস, বুদ্ধিজীবী দিবস এগুলা শুধুই একটা বিষয় নয়, শুধুই একটা দিবস নয়, এগুলো আসলে আমাদের চেতনার একটি অংশ। যে আপনি দেখেন যে আমরা মহান মুক্তিযুদ্ধের সময় আসলে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, তারপরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে জীবন দিয়েছি। এরপরে আপনি দেখেছেন যে আমাদের দেশে কয়েকটি গণহত্যা হয়েছে, হেফাজতের গণহত্যা বলেন, কিংবা এর পরবর্তীতে 5ই আগস্ট পর্যন্ত যে গণহত্যা হয়েছে, অনেকগুলো গণহত্যার মধ্য দিয়ে আসলে আমরা গিয়েছি, অনেকগুলো রক্তপাতের মধ্যে দিয়েছি। আমরা দেখছি না, আমরা মনে করি যে আমাদেরকে তো ইতিহাসগুলো আসলে পড়ানো হয় নাই, আমাদেরকে ইতিহাস পড়ানো হয়েছে শুধু শেখ মুজিবের ইতিহাস পড়ানো হয়েছে। আমাদেরকে এই যে আপনি দেখেন এখানে আমাদের যে সমস্ত জেনজি প্রজন্ম আছে, অনেকে আসলে বুদ্ধিজীবী দিবস যেটা আছে এটা সম্পর্কে প্রকৃত জানে না, প্রকৃত তথ্য জানে না। সেটার কারণ হচ্ছে ইতিহাসে এগুলাকে আমাদের পড়ানো হয় নাই, আমাদের পাঠ্য বইয়ে এগুলাকে অন্তর্ভুক্ত করা হয় নাই। ফলে আমরা মনে করি যে এইগুলাকে আমাদেরকে নতুন করে পাঠের বিষয় আছে, প্রকৃত ইতিহাস আমাদেরকে তুলে ধরার বিষয় আছে। তাহলে আমরা আসলে প্রকৃত অর্থে এগুলাকে বুকে ধারণ করে যে রাষ্ট্র সংস্কারে এবং রাষ্ট্র বিনির্মাণে আসলে ভূমিকা রাখতে পারবো। আমাদের বুদ্ধিজীবীদেরকে তো হত্যাই করা হয়েছে আমাদের রাষ্ট্রটাকে আসলে বিকল করে দেওয়ার জন্য, যাতে তারা রাষ্ট্র গঠনে আসলে কোনো ভূমিকা না রাখতে পারে।